আসছে পরবর্তী খবরে আবারও এটিএম লুটের চেষ্টা জলপাইগুড়িতে। মুম্বাই সতর্ক বার্তা পেতেই সক্রিয় পুলিশ। জানা গিয়েছে শনিবার ভোররাতে জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এসবিআই ব্যাংকের মুম্বাই কন্ট্রোল রুম থেকে তথ্য পায় যে জলপাইগুড়ির রানীনগরে বিএসএফ ক্যাম্পাসের প্রধান ফটকের কাছেই অবস্থিত এসবিআই রানীনগর শাখায় এক ব্যক্তি এটিএম খোলার চেষ্টা করছে। সতর্ক বার্তা পেয়ে জেলা কন্ট্রোল রুম তাৎক্ষণিকভাবে কোতিয়ালি থানার নাইট মোবাইল অফিসারদের খবর দেয়। তাদেরকে ঘটনাস্থলে যাওয়ার এবং রাজগঞ্জ থানা এবং ময়নাগুড়ি থানাকে হাইওয়েতে যানবাহনে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়। কোতিয়ালি থানার এসআই মুনিরাম রায় এবং এসআই বিশাল ছেত্রী তড়িঘড়ি ঘটনাস্থলে যান। সেখানে তারা এটিএম এর সামনে দুটি মোটরসাইকেল এবং একটি ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার দেখতে পান। অফিসাররা ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। এসআই বিশাল ছেত্রী সন্দেহভাজনভাবে ধাওয়া করেন এবং জলপাইগুড়ির রানীনগরের চেওড়াপাড়ার বাসিন্দা কৌশিক মুখার্জি নামের একজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে অনুসন্ধান দল আরও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। ধৃতর নাম পথিক সরকার, বয়স 25, জলপাইগুড়ির রানীনগরের শুকুরপাড়া বাসিন্দা আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটিএম এর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও নগদ টাকা অক্ষত ছিল। কোতিয়ালি থানায় এটিএম চুরির চেষ্টার জন্য একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে এবং ঘটনার তদন্ত জারি রয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরতে চাই, যা প্রমাণ করে জলপাইগুড়ি জেলা পুলিশের সতর্কতা এবং দায়িত্ববোধ সমাজকে সুরক্ষিত রাখতে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে। আমাদের কন্ট্রোল রুমে, জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমে এসবিআই মুম্বাই কন্ট্রোল রুম থেকে একটি ফুটেজ এসে পৌঁছায় এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে একটি এটিএম কাউন্টারে থেফটের অ্যাটেম্প হয়েছে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি যে নাইট আরটি অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আরটি অফিসারদের অ্যালার্ট করে এবং এসপি স্যারের নির্দেশনায় আইসি কোতোয়ালি, আইসি রাজগঞ্জ, অ্যাডিশনাল এসপি রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আরটি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই এটিএম কাউন্টারের সামনে দুটি মোটরসাইকেল, একটি গ্যাস সিলিন্ডার এবং দুজন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন এএসআই বিশাল ছেত্রী এবং এএসআই মনিরাম রায়, তারা দুজন ওনাদেরকে চেস শুরু করেন। চেস করে একজনকে ধরতে সক্ষম হয়।